করতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বলে দিলেন, এই লোকগুলো মুনাফিক, এই লোকগুলো মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, চলে গেলেন দুনিয়া ছেড়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন দুনিয়া ছেড়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত লাভ করলেন। তিনি একদিন সারাতে, তিনি রাত্রেবেলায় ঘুরে বেড়াতেন, মানুষের অসহায়ের পাশে দাঁড়াতেন। নিজের দায়িত্বকে এত সুন্দরভাবে পালন করার পরে হেসার সালাতে পরে একদিন রাত্রে গিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে কাঁদছেন। আর হুযায়ফাকে ডেকে বলছেন, হুযায়ফা তুমি বলো আমাকে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লিস্ট দিয়ে গেছে তোমাকে, মুনাফিকের পরিচয় দিয়ে গেছে, তোমাকে যে নামগুলো ঘোষণা করে দিয়েছে এই লোকগুলো মুনাফিক, সেই নামের মধ্যে আমার নামটা কি আছে? অর্ধজাহানের শাসক খলিফাতুল মুসলিমিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যাদের মুনাফিকের লিস্ট তোমাকে দেওয়া হয়েছে, আল্লাহর নবী যাদের নামগুলো বলে দিয়েছে এই লোকগুলো মুনাফিক, আমি উমর সেই নামটা কি তার মধ্যে আছে নাকি? কতটা ভয়! অথচ তাদের সার্টিফিকেট হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তাদের নামের মধ্যে আমার নামটা আছে, আমি কি মুনাফিকদের মধ্যে আছি নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর কসম আপনি ছাড়া কাউকে বলবো না, আজকে আপনাকে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনার নামটা আল্লাহ নবী বলেনি। এই ছিল রাসূলের উম্মত। আর আজকে যারা নিজেকে উম্মতে মুহাম্মাদি দাবি করো, তোমাদের কি হয়েছে? তোমরা বিজাতির সাদৃশ্যকে মেনে নিয়েছো, লজ্জা হয় না তোমাদের? শরম হয় না? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে, দম শেষের মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই স্ত্রী কথা না বলে, ছেলে মেয়ের কথা না বলে, জামাইয়ের কথা, সাহাবাদের কথা না বলে বলছেন, আসসালাত আসসালাত, আমার উম্মত তুমি সালাত ছেড়ে দিও না, তুমি সালাত ছেড়ে দিও না, তুমি সালাত আদায় করিও। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য এত ভালোবাসা দিলেন, আপনার জন্য এত পেরেশানি করছেন, এত টেনশন, আপনার জন্য যত দোয়া চেয়েছে, আল্লাহ নবী বলছেন কুল্লু নবীন দাওয়া, প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দোয়া দিয়েছেন, যে দোয়াটা আল্লাহ পাক কবুল করবেন। সকল নবী সেই দোয়া চেয়ে নিয়েছে তার কল্যাণ উম্মতের জন্য। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়াটা রেখে দিলাম কিয়ামতের জন্য। আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য শাফাআত করব, এই জন্য। আল্লাহু আকবার। সকল নবী চেয়ে নিল দুনিয়াতে তার উম্মতের কল্যাণের জন্য। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি চাইনি, আমি এটা রেখে দিলাম কিয়ামতের জন্য, যাতে করে আমি কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য সুপারিশ করতে পারি। আল্লাহু আকবার। সেই রাসূলকে ভালোবাসবেন না, কাকে ভালোবাসবেন? আপনার জীবনে ভালোবাসা ব্যক্তি কে? অতএব আপনি 31st নাইট মানাচ্ছেন, নববর্ষ উদযাপন করছেন, এটা কাদের সাদৃশ্য আপনি একবার ভাববেন না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, তুমি যা সাদৃশ্য গ্রহণ করবে, তুমি যা সাদৃশ্য গ্রহণ করবে তার তাদের দলভুক্ত। আপনি যার অনুসরণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ, হে মুমিনগণ, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে বলছেন, হে মুমিনগণ, ইহুদি খ্রিস্টানদেরকে তুমি বন্ধুরূপে গ্রহণ করো না। বাদহুম আউলিয়া বাদ, তারা এক অপরের বন্ধু, তারা এক অপরের বন্ধু। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নী মিনহু, যে ব্যক্তি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তারা তাদেরই দলভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কওম জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। অত্র আয়াতে আল্লাহ ঘোষণা করছেন, হে মুমিনগণ, দুনিয়ার মানুষকে নয়, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে এদেরকে আল্লাহ বলছেন, হে মুমিনগণ তোমরা সাবধান, ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা এক অপরের বন্ধু, তারা এক অপরের বন্ধু। যদি তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তুমি তাদেরই দলভুক্ত, আর আল্লাহ তোমাকে হেদায়েত দান করবে না।